আচ্ছা, একটা কথা ভাবুন তো, আপনার বাড়িতে খাবার নেই, বাচ্চারা ৩ দিন ধরে না খেয়ে আছে। তখন কেউ এসে আপনার বাচ্চাদের জন্য জান্নাত থেকে দামি পোশাক উপহার নিয়ে এলো। আপনি ওই পোশাক কি ফিরিয়ে দেবেন? না, তাই তো, কোনো বাবা মাই ফিরিয়ে দেবে না। কিন্তু মা যদি ফাতেমা হন, তাহলে কি হবে জানেন? তিনি নিজের সন্তানের জন্য ওই পোশাক নিলেন না, বরং তিনি এমন একটা কাজ করলেন যার জন্য সারা দুনিয়ার মায়েরা আজ অবাক হয়ে তাকিয়ে থাকে। আজকে আমি সেই মায়ের গল্পই বলবো আপনাকে। একটু সময় নিন, শুনুন। তারিখটা তখন ৩ হিজরি, মদিনার সেই ছোট্ট বাড়ি, যে বাড়িতে থাকেন আলী, ফাতেমা আর তাদের 2 ফুল হাসান ও হুসাইন। ছোট্ট দুটো বাচ্চা, নবীজির কোলে যাদের বেড়ে ওঠা, দুনিয়ার সবচেয়ে আদরের ধন। হঠাৎ করেই একদিন হাসান হুসাইন দুজনেই অসুস্থ, জ্বরে কাঁপছে দুটো শিশু। সারা বাড়িতে শুধু চিন্তা আর চিন্তা। খবর পেয়ে ছুটে এলেন দাদা, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাদের দেখে তিনি বললেন, হে আলী, হে ফাতেমা, এদের জন্য মানত করো। আল্লাহ যদি এদের সুস্থ করেন, তাহলে তার নামে কিছু দান করার অঙ্গীকার করো। বলতে কি, আলী, ফাতেমা আর তাদের কাজের মেয়ে ভিদ্যা 3 জনে মিলে মানত করলেন 3টি রোজা রাখবেন যদি আল্লাহ বাচ্চাদের সুস্থ করে দেন। আর আল্লাহর কি মহিমা, কিছুদিনের মধ্যেই হাসান হুসেন পুরোপুরি সুস্থ, একদম চাঙা। এখন তো মানত পূরণ করতে হবে, তাই না? হজরত আলী গেলেন বাজারে, কারোর কাছ থেকে ধার নিলেন কিছু জব। ফাতেমা সেই জব দিয়ে বানালেন 5টি রুটি। হ্যাঁ, 5 জন রোজাদারের জন্য 5টি রুটি। আলী, ফাতেমা, হাসান হোসেন আর ফিদ্দা, 5 জনের জন্য 5টি। সন্ধে হলো, ইফতারের সময়। রুটি রাখা হলো দস্তরখানে। ঠিক তখনই দরজায় কে যেন এসে দাঁড়ালো। আওয়াজ এলো, আসসালামু আলাইকুম, আমি একজন মিসকিন, খিদে পেয়েছে অনেক, আল্লাহর বাস্তে আমাকে কিছু খেতে দিন। একটু ভাবুন, সারা দিন রোজা রেখেছেন, পেট খালি, সামনে গরম গরম রুটি, আর ঠিক সেই মুহূর্তে এক ক্ষুধার্ত মানুষ দরজায় দাঁড়িয়ে। আপনি কি করবেন? হজরত আলী ফাতেমার দিকে তাকালেন, ফাতেমা আলীর দিকে তাকালেন। এক নিমেষে তারা পুরো ইফতারি তুলে দিলেন ওই মিসকিনের হাতে। নিজেরা শুধু পানি দিয়ে ইফতার করলেন। পরের দিন, দ্বিতীয় রোজা, আবার সন্ধে, আবার ইফতারের রুটি সামনে। দরজায় কড়া নাড়লেন এক ইয়াতিম, আল্লাহর বাস্তে কিছু খাবার দিন। ফাতেমা এই হেসে পুরো ইফতারি দিয়ে দিলেন ওই ইয়াতিমকে। তৃতীয় দিন, তৃতীয় রোজা। এবার ইফতারের সময় দরজায় এলেন এক বন্দী, কারা থেকে ছাড়া পেয়েছেন, ক্ষুধার্ত। ফাতেমা তাঁকেও পুরো ইফতারি দিয়ে দিলেন। 3 দিন, টানা 3 দিন নিজেরা না খেয়ে শুধু পানি খেয়ে রোজা রাখলেন, কিন্তু যারা এসেছে তাদের কাউকেই ফেরালেন না। আচ্ছা, এখন একবার ভাবুন তো, ছোট হাসান হোসেন প্রতিদিন বাবার মুখের দিকে তাকিয়ে আছে, মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু বাবা মা তাদের শিখিয়েছেন আল্লাহর দেয়া নেয়ামত শুধু নিজের জন্য না, ওই নেয়ামতে অন্য মানুষের অধিকার আছে। তৃতীয় দিনের শেষে হাসান হুসেইনের হাত ধরে আলী গেলেন নবীজির কাছে। নবীজি বাচ্চাদের দেখে চিন্তিত, কেন এদের চেহারা এত কষ্টের ছাপ, ওদের কি হয়েছে? ঠিক তখনই অমাবস্যার অন্ধকারে যেন হঠাৎ আলো ছড়ালো। হজরত জিব্রাইল নামলেন ফেরেশতা, তার হাতে জান্নাতের 2টো পোশাক, এত সুন্দর, এত নিখুঁত, যা দুনিয়ায় কেউ কখনো দেখেনি। জিব্রাইল বললেন, হে মুহাম্মদ, আল্লাহ পাক তার 2 দৌহিত্রের জন্য এই পোশাক পাঠিয়েছেন, আপনি নিজ হাতে ওদের পরিয়ে দিন। নবীজির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি নিজ হাতে হাসানকে পরিয়ে দিলেন এক পোশাক, হোসেনকে পরিয়ে দিলেন আরেক পোশাক। আর তখনই নাজিল হলো সূরা ইনসানের আয়াত, যেখানে আল্লাহ বলছেন, ওরা মানত পূরণ করে আর ওই দিনকে ভয় করে, যে দিনের বিপদ হবে সুদূর প্রসারী, আর ওরা নিজেরা ক্ষুধার্ত থাকলেও অপরকে খাবার খাওয়ায়। সূরা ইনসান আয়াত 7 থেকে 9। বন্ধুরা, ঘটনা শুনে কেমন লাগছে? আমরা ঈদে বাচ্চাদের নতুন পোশাক কিনে দিই, তাদের সামনে দামি জিনিস এনে দিই, কিন্তু ফাতেমা তার সন্তানদের কি দিলেন? তিনি তাদের শেখালেন ত্যাগের শিক্ষা, পরের জন্য ভাবার শিক্ষা। আজ যখন আপনি আপনার বাচ্চাকে পোশাক পরাবেন, তখন শুধু পোশাকটার দিকে তাকাবেন না, ভাববেন আমি কি ওকে সেই শিক্ষাটাও দিচ্ছি যে শিক্ষা হাসান হোসেনকে জান্নাতি পোশাক এনে দিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন, আমিন।